আমরা তখন অনেক ছোট। বাবা বলেছিল, আমরা যুদ্ধ করেছি, আমরা দেশ স্বাধীন করেছি, তোমরা এখন নাকে তেল দিয়ে ঘুমাবে। কিন্তু যুদ্ধের পরেও যুদ্ধ, এটাকে আমরা মানতে পারি? আমি আগে মোবাইলে সার্চ করতাম বিদেশে যুদ্ধ, তো বিভিন্ন দেশে দেখতাম এত যুদ্ধ হয়, শিশু না খেয়ে মারা যায়, আইনের লোকেরা সাধারণ মানুষকে ধরে জেলে ভরে রাখে, গুলি করে মেরে ফেলে। সেই দেশটা এখন আবার নতুন করে আমাদের বাংলাদেশে। আসলে আমরা বাঙালি কিন্তু এটা আশা করি না। আর আমরা ছোটোবেলা টিভির মধ্যে ছবি দেখতাম, যুদ্ধের ছবি। আমি একটা ছবি দেখেছিলাম, ছবিটার নাম হয়তো বাবা মনে নেই, কি যেন একটা ছবি। তো ছবিতে দেখেছিলাম যে যুদ্ধের সময় সেনাবাহিনীরা ঘরের সামনে আসছে, মানে পাকিস্তানিরা ঘরের সামনে আসছে মানুষ ধরে নেওয়ার জন্য। তো মায়ের একটা সন্তান ছিল প্রতিবন্ধী। মায়া কী করছে, সেই সন্তানটাকে ঘর থেকে বের করে এনে সেই আইনের লোকদের কাছে দিয়ে দিছে। আর ভালো যে ছেলেটা ছিল, সেই ছেলেটাকে একটা খাটের নিচে লুকিয়ে রাখছে। তো আইনের লোকেরা বলতেছে যে, সন্তান তোমার ভালোটা কোথায়? বলছে ও যুদ্ধে গেছে। তখন এই প্রতিবন্ধী ছেলেটাকে নিয়ে উঠানের মধ্যে আইনের লোকেরা গুলি করে মেরে ফেলে। সেই আইনের লোকগুলো ছিল পাকিস্তানি। তো এরকমভাবেই আমাদের দেশে অনেক যুদ্ধের, মানে আমরা তো যুদ্ধ দেখি নাই ছোটোবেলা, যুদ্ধের ছবি দেখতাম, যুদ্ধের ছবি দেখে ভীষণ কান্না করতাম, চোখ বেয়ে পানি পড়তো। মা বলতো, তোমরা কান্না করো কেন? আমরা তো দেশ স্বাধীন করেছি, তোমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা করবে, তোমরা লেখাপড়া করবে, তোমরা রাস্তাঘাটে চলবে, তোমরা চাকরি করবে, তোমরা মুক্ত আকাশে উড়বে। সেই জন্য আমরা জীবন দিয়ে দেশটাকে স্বাধীন করেছি। সোনার বাংলার বুকে যতগুলো মানুষ ছিল, অর্ধেক মানুষ জীবন দিয়ে এই সোনার বাংলাটাকে আরও সোনার মতো খাঁটি করেছে। কিন্তু আমরা তেলে তেলে বড় হইলাম। আগে কখনো এরকমভাবে যুদ্ধ দেখি নাই, ছোট থেকে যে বড় হয়েছি। তো দিনে দিনে আমরা যতটাই বড় হচ্ছি, ততটাই আমাদের মাঝে থেকে আমাদের প্রিয় মানুষগুলো হারিয়ে যাচ্ছে। যুদ্ধ করতে গিয়ে, দেশের জন্য লড়তে গিয়ে কেন এত যুদ্ধ? কেন? আমাদের ছোট্ট একটা সোনার বাংলা, আমাদের জাতীয় গানটা হচ্ছে সোনার বাংলা নিয়ে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তাহলে কারা আমাদের এই সোনার বাংলাটাকে ভালোবাসে? দেখি না তো, কোনো মানুষকে তো দেখি না বলে যে আমি আমার সোনার বাংলাকে ভালোবাসি। আসুন না, আমরা সবাই সেই জাতীয় সঙ্গীতটা উচ্চ স্বরে গাই। উচ্চ স্বর দিয়ে আমরা বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কেউ তো বলে না এই কথাটা। সবাই শুধু দেশ নিয়ে আছে, দেশ ভালো করা নিয়ে আছে, দেশের উন্নয়ন করা নিয়ে আছে। কে উন্নয়ন করছে? একজন উন্নয়ন করছে, আরেকজন দাবাচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের বাংলাটা চলে যাচ্ছে। যেমন আমরা বড় হয়েছি, আমরা কিন্তু নর্মালভাবে বাঁচতে পারছি না। আমাদের মনে একটা আতঙ্ক থাকতো যে আমরা বাহিরে যাব, কখন কে কী বলে। আমার স্বামীরা বাহিরে যাবে, কখন ঘরে ফিরবে, কখন ফিরবে না, এই আইনের লোক ধরবে অথবা সাধারণ মানুষ গুলি করে মারবে। এটা কিন্তু আমরা চাইনি। আমরা সোনার একটা বাংলাদেশ চাইছি, যেই দেশে আমরা এবং আমাদের ভবিষ্যতে যে শিশুরা হবে, তারা ডানা মেলে উঠব, আমরা স্বাধীনভাবে উঠব। আমরা হাত তুলে বলবো যে, আল্লাহ, সোনার বাংলা, এত সুন্দর একটা বাংলাদেশ তুমি আমাদের জন্য দিয়েছ। আমরা মুক্ত আকাশে উড়ি, পৃথিবীর সব দেশ যেন এত সুন্দর মুক্ত হয়ে দেশের মানুষগুলো যেন চলতে পারে। কিন্তু কোথায়? আমরা তো দেখি সামনে আমাদের অন্ধকার। দিনের পর দিন মায়ের কোল খালি হচ্ছে, দিনের পর দিন শিশুর পিতা হারাচ্ছে, দিনের পর দিন তার স্ত্রী স্বামী হারাচ্ছে, দিনের পর দিন আমরা প্রিয় মানুষগুলো হারিয়ে ফেলছি যুদ্ধ করতে গিয়ে, দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে। কোথায় সে আবু সাঈদ যে বুক পেতে দিল দেশটাকে স্বাধীন করার জন্য? তার বুকে গুলি ছিল, সে হারালো। বাংলার বুকের প্রিয় মানুষগুলো আমরা হারাচ্ছি।
কোথায় সেই ওসমান হাদি যে জীবন দিয়ে দিল? সে বলছিল মৃত্যু ছাড়া আমাকে কেউ হারাতে পারবে না, গুলি করা ছাড়া আমাকে কেউ হারাতে পারবে না। তো সে গুলি করে দিয়েছে, মেরে ফেলেছে সেই ওসমান হাদিকে। এখন যখন দেশটা সবাই চাচ্ছে, বাংলাদেশের সবাই চাচ্ছে যে হাদি খুনির বিচারটা হোক, সেই কথা বলাতেও যদি আবার যুদ্ধ শুরু হয়, তাহলে আমরা বিচার কার কাছে চাইব? ধরেন আমরা আমার আল্লাহ পাকের কাছে বিচার চাইছি, আল্লাহ পাকই তো বিচার করবে, কিন্তু তাহলে এত মৃত্যু কেন? এত ঝগড়াঝাঁটি, অশান্তি, এত গুলি বর্ষণ কেন? আমরা কি পারবো না স্বাধীন বাংলাটা স্বাধীনভাবে চলতে? আমাদের আগামী দিনের সন্তানগুলো কি স্বাধীন বাংলায় চলতে পারবে না? আমাদের বাচ্চাদের আমরা কি শিক্ষা দিব? ওদের কোন ভরসা আমরা রাস্তায় ছেড়ে দিব? ইয়া আল্লাহ, তোমার কাছে একটাই চাওয়া, তুমি সব মায়ের বুক ভরা রাখো, সব মায়ের সন্তানদের তুমি ভালো রাখো। একটা বাবা মা খেয়ে না খেয়ে তিলে তিলে বাসায় কাজ করে, রাস্তায় রিক্সা চালিয়ে টাকা জমিয়ে একটা সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, দেশের বাইরে থেকে লেখাপড়া শেষ করে এনে বাংলার বুকে একটা চাকরি করবে, বাবা মাকে নিয়ে ভালো থাকবে, সুখে থাকবে, সেই স্বপ্ন দেখে বাবা মারা সন্তান বড় করে। বা একটা ছেলে চাকরি করবে, খেতে খামারে কাজ করবে, সেই স্বাদ গ্রহণ করা আর হলো না বাবা মাদের। আজকে 3 দিন যাবৎ ঘুম নেই, খাওয়া নেই, দেখি বাংলার বুকে আবার সেই হইচই, সেই তাড়না, সেই যুদ্ধ। কেন? আমাদের শহীদ ওসমান হাদি খুন হয়েছেন, মারা গিয়েছেন। আমরা তার বিচার চাইতে পারবো না? কেন পারবো না? আমরা আমাদের বিচার চাবো। আমাদের যারা প্রধান আছে, যারা বিচার কাজ করবে, তারা অবশ্যই বিচার করবে। কিন্তু এটা নিয়ে তো মাখামাখি কেন? এটা নিয়ে এত অশান্তি কেন? এই যে ভোটের ব্যাপারটা, ভোট হবে, সাধারণ মানুষের তো একটা প্রিয় মানুষ দরকার, একটা দেশের একটা খুঁটা দরকার, একটা লাঠি দরকার। আমরা সেই লাঠিটাকে চাই এই ভোটের মাধ্যমে। তো নিরপেক্ষভাবে ভোট হবে, আমরা সবাই স্বাধীন মতো ভোট দিব। ছোটোবেলা যেমন মায়ের সাথে গিয়ে আমরা ভোট দিতাম, এখনও আমার খুব মনে পড়ে, মায়ের সাথে যেতাম ভোট দিতে, টাকা ছিল না, চানাচুর মুড়ি খাওয়ার জন্য কান্না করতাম, দিনের পর দিন গাছতলায় বসে থাকতাম, পানিও পাইতাম না, মায়ের ভোটের লাইনে দাঁড়ায় থাকতো সারাদিন। কি অসুস্থ, বাসায় এসে দেখতাম পোড়া রুটি বা বাসি ভাত বা বাসি খিচুড়ি আছে, সেইগুলো আমরা খেতাম। আমাদের এরকম দিন গেছে। তো এখন আমরা চাই যে ভোটের মাধ্যমে যে নিরপেক্ষ দলের যে কোনো একটা লাঠি, একটা শক্ত মানুষ আমাদের জন্য কাজ করবে, যে আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে। সাধারণ মানুষ নিরাপদে থাকবে। আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ স্থানে দেখতে চাই। আল্লাহর কাছে এটাই চাও, আল্লাহ তুমি আর কোনো মায়ের বুক খালি করিও না, তুমি ঠান্ডা করে দাও। এত যন্ত্রণা, এত কষ্ট, এত গুলি বর্ষণ, এত ধস্তাধস্তি তুমি শান্ত করে দাও। তুমি সবার মধ্যে ঈমান আমল ভরপুর করে দাও। আমাদের এই সোনার বাংলাটাকে তুমি ভরপুর রাখো। আমাদের এই সোনার বাংলার উপরে তুমি রহমত বর্ষণ করো। ইয়া আল্লাহ মালিক, তোমার কাছে এই সাধারণ জনগণের এতটুকু শুধু চাওয়া, তুমি আমাদের এই সোনার বাংলাটাকে শান্ত করে দাও। আমরা যেমন আবার বুক ভরে বলতে পারি, বুক ভরে আমরা এই জাতীয় সঙ্গীতটা গাইতে পারি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে। আল্লাহ, আমরা যেন এই গানটা আবার গাইতে পারি। আসলে সোনার বাংলাকে আমরা বলতে পারবো না।